আমি কখনো হারি না, হয় আমি জিতি, না হয় আমি শিখি। এই বিখ্যাত উক্তিটি নেলসন ম্যান্ডেলার। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে প্রায় ২৭ বছর জেল খাটতে হয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়েও তার আদর্শ বা মনোবল একটুও কমেনি, বরং ২৭ বছর পর কারাগার থেকে ফিরে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন। ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি যখন এই মহান মানুষকে সম্মানসূচক ডিগ্রি দেয়, তখন তিনি এমন এক ভাষণ দিয়েছিলেন যা সবার মনে উদ্দীপনা জাগিয়ে দিয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেই হার না মানা যোদ্ধার কথাগুলোই সহজ বাংলায় জানব। আপনি যদি সফলতার মাধ্যমে নিজের অপমানের জবাব দিতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি যখন জেলে ছিলাম তখন এক তরুণী আমার সাথে দেখা করতে আসেন। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি নামী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। দেখা হতেই তিনি সরাসরি আমাকে বললেন, আমার বাবা বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭০ বছর, আপনারও ৭০। আমি কেবল ৭০ বছরের এক বৃদ্ধ দেখতে কেমন হয় তা দেখতে এসেছি। বর্তমানে আমার বয়স ৮০ বছর। জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি আমার দেশের এক জায়গা থেকে তাকে ফোন করি। তিনি পরিচয় জানতে চাইলে আমি বলি, নামটা তো আপনারই আগে বলা উচিত, কারণ ফোন আপনি আগে ধরেছেন। এ নিয়ে তিনি বেশ তর্কে জড়িয়ে পড়েন এবং রেগে গিয়ে বলেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন পিছিয়ে পড়া বা আনস্মার্ট মানুষ। আচ্ছা, আপনি কি আদৌ মেট্রিক পাশ করেছেন? আমাদের দেশে মেট্রিক পাশকে উচ্চশিক্ষার বড় যোগ্যতা মনে করা হয় বলে তিনি এমনটা বলেছিলেন। আমি শান্তভাবে উত্তর দেই, তোমার সাথে কথা বলতে যদি মেট্রিকের সার্টিফিকেট লাগে, তবে আমি পড়াশোনা করে মেট্রিক পাশ করব, যাতে তোমার ক্লাসে বসার যোগ্যতা অর্জন করতে পারি। তিনি অবজ্ঞার সঙ্গে ফোন রেখে দিয়ে বলেন, আমার মতো মানুষ কখনোই তার ক্লাসে বসার যোগ্যতা পাবে না। আজ হার্ভার্ডের এই মঞ্চে দাঁড়িয়ে সেই তরুণীর কথা বারবার মনে পড়ছে। তিনি আজ এখানে থাকলে দেখতেন যে আমি শুধু আজ মেট্রিক পাশই করিনি, বরং বিশ্বের শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছি। আমি প্রমাণ করেছি যে বর্তমান অবস্থা দেখে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করলেই সেটা জীবনের শেষ গন্তব্য নয়। ঠিক যেমন আজ দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতার নতুন আলো দেখা যাচ্ছে। একসময় এখানে গায়ের রং দিয়ে মানুষকে বিচার করা হতো, কিন্তু আজ প্রতিটি নাগরিক ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমান রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুযোগ পাচ্ছে। আজ আমরা এক গর্বিত জাতি। হার্ভার্ডের এই ঐতিহাসিক আঙ্গিনায় দাঁড়িয়ে পেছনের কথা মনে পড়লে মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। আমাদের স্বাধীনতার এই পথ সহজ ছিল না। সারা বিশ্বের কোটি কোটি মানুষ আমাদের নৈতিক ও বস্তুগত সমর্থন দিয়েছেন। অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই মুক্তি। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা হয়তো স্বাধীন দেশ হিসেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু মানবতার প্রকৃত স্বাধীনতা এখনও অনেক দূরে। একবিংশ শতাব্দীতে প্রযুক্তির অনেক উন্নতি হলেও পৃথিবী এখনও বিশাল বৈষম্যের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। একদিকে বিলাসিতা, অন্যদিকে দারিদ্র্যের চরম অন্ধকার, হোক সেটা দেশের ভেতরে কিংবা এক দেশের সাথে অন্য দেশের। এই বৈষম্য আমাদের জন্য লজ্জার। আমি স্পষ্ট বলতে চাই, কেবল ভোট দেওয়া বা গণতন্ত্রের বুলি আওড়ালেই শান্তি আসবে না। যে পৃথিবীতে মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে, শিশুরা সামান্য রোগেই মারা যায় বা মানুষ অশিক্ষার অন্ধকারে বন্দী থাকে, তাদের কাছে স্বাধীনতা শব্দটা অর্থহীন। যতদিন মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না এবং দারিদ্র্যের শিকল ভাঙছে না, ততদিন স্বাধীনতা অপূর্ণই রয়ে যাবে। হার্ভার্ড কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি এক বিশ্বজনীন চেতনার মূর্ত প্রতীক। যখন বিশ্বের বিদ্বানরা একসাথে হন, তখন সেখানে এক অভিন্ন সত্তার জন্ম হয়। হার্ভার্ড আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক অখণ্ড বিশ্বের অংশ। বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বৈষম্য দূর করা। যখন পৃথিবীর এক প্রান্তে আধুনিক বিজ্ঞানের জয়জয়কার, তখন অন্য প্রান্তে মানুষ এখনও ন্যূনতম সুযোগটুকু খুঁজছে। এই ব্যবধান আমাদের ঘোচাতে হবে। আমি বিশ্বাস করি, শিক্ষাই হল সব ক্ষত সারিয়ে তোলার মহা ঔষধ। তবে সেই শিক্ষা যেন কেবল পুঁথিগত বিদ্যা না হয়। প্রকৃত শিক্ষা আমাদের অন্যকে সম্মান করতে এবং মানুষের মর্যাদা দিতে শেখায়। তরুণ গবেষক ও পণ্ডিতদের প্রতি অনুরোধ, আপনারা আফ্রিকাকে কেবল একটি মহাদেশ হিসেবে নয়, বরং আধুনিক বিশ্বের এক বিশাল সম্ভাবনা হিসেবে দেখুন। আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক এখন পারস্পরিক সম্মানের ওপর দাঁড়িয়ে।
আমাদের মেধাবীরা এখান থেকে জ্ঞান নিয়ে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে। তবে এই শিক্ষা তখনই সার্থক হবে যখন আপনারা আফ্রিকান বাস্তবতাকে উপলব্ধি করবেন। আমাদের স্বাধীনতার যাত্রা এখনও শেষ হয়নি। আমাদের সামনে নতুন সংগ্রাম, অজ্ঞতা, ক্ষুধা আর অবিচারের বিরুদ্ধে লড়াই। আজ আমি বয়সের ভারে ক্লান্ত, হয়তো শীঘ্রই বিশ্রামে যাব, কিন্তু আমি আশাবাদী যে তোমরাই আগামীর দায়িত্ব কাঁধে তুলে নেবে। আমরা যেন এমন এক পৃথিবী গড়ে তুলতে পারি যেখানে কোনো মানুষ তার বংশপরিচয় বা গায়ের রঙের কারণে পিছিয়ে থাকবে না, যেখানে প্রতিটি শিশু সমান সুযোগ নিয়ে বেড়ে উঠবে। লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। বন্ধুরা, এই ছিল সেই মহান মানুষটির বক্তব্য। জীবনের ২৭ বছর জেলে কাটানোর পরও তিনি ভেঙে পড়েননি, বরং পৃথিবীকে নতুন করে পথ দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে মানুষ চাইলে অসাধ্য সাধন করতে পারে এবং অপমানের বদলা সফলতার মাধ্যমে নিতে পারে। শুধু ম্যান্ডেলা নয়, আপনি, আমরা সবাই চাইলে পারব। যতদিন আপনার হৃৎস্পন্দন চলছে ততদিন আপনাকে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই বুঝবেন চাইলে সব কিছুই সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।